বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এখন এমন একজনের সাথে কথা বলবো, কথা বলতে বলতে আসলে আমরা জেনে যাব কার সাথে কথা বলছি, কোথায় বসে কথা বলছি। দাদা, আপনার হাসিটা কিন্তু খুব সুন্দর, আসার পর থেকে দেখলাম। আপনার নাম কি দাদা? মথি ত্রিপুরা। মথি ত্রিপুরা, মানে আপনারা সবাই ত্রিপুরা। আমি যতদূর জানলাম আপনার বাবা হেডম্যান ছিলেন, এখন আপনার ভাইও খুব সম্ভবত হেডম্যান। আপনার পরিবার সম্পর্কে কিছু বলেন দাদা। আমার পরিবার প্রায় এখন ছেলে তিনজন, ছেলে 3 জন, মেয়ে 2 জন। আবার আপনারা কয় ভাই? আমরা 7 ভাই 1 বোন। 7 ভাই 1 বোন। আপনার বাবা জীবিত, কিন্তু আপনার বাবার কি বয়স হয়ে গিয়েছে না? জীবিত বয়স হয়ে গেছে। এই জন্য এখন আপনার ভাই হেডম্যান, আপনার ছোট ভাই হেডম্যান। আচ্ছা, আমরা এখন যে পাড়াটায় আছি, পাড়াটার নামই পরিচিত আপনার নামে, মথিপাড়া। তো এখানে কয় ঘর মানুষ বসবাস করে? 14 পরিবার বসবাস করে। কতজন আছে পরিবারের সদস্য সংখ্যা সব মিলে? প্রায় 100 মতো হবে। প্রায় 100, ছোট বাচ্চা সহ প্রায় 100-র মতো। বুঝতে পেরেছি। আপনার তো দেখলাম যে হেডম্যান পাড়া, ওইটা মূলত আপনাদের পাড়া ছিল। তো হেডম্যান পাড়া রেখে আপনি এখানে কেন আসছেন? আমরা এখানে বিজিবি ক্যাম্প যখন হয়ে গেছে, আচ্ছা, এখানে জনবল নাই, তার জন্য এখানে আসতে হবে। আচ্ছা, বারবার এভাবে বলতেছে, তার জন্য এমনি আমার ছোট ভাই বলতেছে এখানে একটু আপনি গেলে ভালো হবে, তার জন্য এখানে। আপনার ছোট ভাই কি হেডম্যান যিনি এখন, সিমো হেডম্যান যিনি? সিমন হেডম্যান। ও, এই জন্য তার মানে হচ্ছে যখন এখানে বিজিবি ক্যাম্পটা করা হয় তখন তারাও মনে করলো যে কিছু মানুষ থাকলে ভালো, পরিবার থাকলে ভালো, নাহলে তারাও একা হয়ে যায়। বুঝতে পেরেছি, খুব চমৎকার একটা বিষয়। কত সালে আসছেন আপনারা এখানে? 5 বছর রানিং। 5 বছর রানিং। এর আগে এখানে কোনো মানুষ ছিল না, তাহলে পরিবার বসবাস করতো না। আপনারা মোটামুটি বেশ দুর্গম জায়গায় আসছেন ওইখান থেকে। আপনার পদবি কি এখানে? কারবারি হিসেবে আছেন। এক বাক্যে যদি বলেন, একজন কারবারির কাজ কি, দায়িত্ব কি? এটা তো একটা সম্মান, একটা পদ, পরিচয়। কি কাজ কারবারির? কারবারি মানে কিছু পাড়ায় লোকজনকে একটু দেখতে হবে। আচ্ছা, মানুষকে কিভাবে, পাড়ার লোক কিভাবে থাকে এগুলো একটু দেখতে হবে। আচ্ছা, আবার এখানে যদি বাইরের লোক এই দিক সেই দিক যদি আসে, তাহলে এগুলা একটু দেখাশোনা করতে হবে। আচ্ছা, বুঝতে পেরেছি। একটা বিষয়, সেটা হচ্ছে ধরেন আমরা সমতলের মানুষ, মানে অনেক রকমভাবে আয় রোজগার করি, কিন্তু আপনাদের তো আসলে আয় রোজগার করার সুযোগ কম, বেশি সুযোগ নেই। আপনাদের প্রধান আয় উপার্জন পদ্ধতি কি? কিভাবে আয় উপার্জন করেন? আমরা জুম চাষ করেন, আর কোনো উপায় নেই আমাদের। জুম চাষে ধান হয়, আর শাকসবজি তো কিছু করেন, মরিচ করেন দেখলাম, মরিচ, কিছু সবজি। আমি ওই সাঙ্গু দিয়ে আসার সময় দেখলাম যে তামাক চাষ হয়, এদিকেও কি তামাক চাষ হয়? তামাক চাষ এখানে হয় না। এখানে হয় না, বুঝতে পেরেছি, ওটা ওইদিকে। তো এইগুলোই আয় উপার্জন পদ্ধতি মূলত। তো আপনাদের তো নতুন প্রজন্ম হয়, এই যে ছোট বাচ্চা, আপনার নাতি হয়েছে, আপনার এখানে ছেলে বসা পাশে, ওরা পড়াশোনা করে কিভাবে? মানে প্রাথমিক শিক্ষাটা কোথায় নেয়? প্রাথমিক শিক্ষা এখানে নাই, তবুও এখানে ওই ইউনিসেফ স্কুল একটা আছে। এটা কোথায়? এই পাড়াতে ইউনিসেফ স্কুল আছে। শিক্ষক কে? শিক্ষক ওই যে প্রশান্ত। আপনার ছেলে একজনই? মানে আপনার ছেলে, আপনি তো এখানকার কারবারি প্রধান, মানে এই পাড়ার, আবার আপনার ছেলে এখানে শিক্ষা দিচ্ছে, খুব চমৎকার। প্রশান্ত সে একাই পড়ায় ওদেরকে। তো এই কোন ক্লাস পর্যন্ত পড়াও? আমি ক্লাস হিসাব না, 6 বছর থেকে 3 বছর বাচ্চা পড়াও। তারপর ওরা কোন স্কুলে ভর্তি হয় যদি আরো পড়তে চায়? তাহলে বাইরে নিয়ে যেতে হয়। তো এই ছোট ছোট বাচ্চারা বাইরে কোথায় পাঠান? থানচি না বান্দরবান? থানচিতে পাঠান। ওইখানে কি মিশন বা এরকম কিছু আছে? মিশন স্কুল আছে, ব্যাপটিস্ট মিশন। আচ্ছা, আচ্ছা। তাহলে তো মানে এটা একটা খুবই, মানে কি বলবো, একটা প্রাথমিক স্কুলও নয় আশপাশে। একটা বিষয়, শিক্ষার পাশাপাশি চিকিৎসা, যেমন আমরা এখানে আসছি ছোট মোদক থেকে, তারপর হেঁটে হেডম্যান পাড়া, অনেকক্ষণ হাঁটলাম, তারপর ওই হেডম্যান পাড়া থেকে প্রায় 4 ঘন্টা হেঁটে আসলাম। তো যদি এখানে কেউ অসুস্থ হয়, চিকিৎসা কোথায় করান আপনারা? চিকিৎসা করার মতো এখানে তো নাই, কোনো কিছু নাই একেবারে। যদি যেতে হয় কোথায় যান আপনারা? থানচি।
ও সর্বনাশ, কত দূরে যেতে হয়? অনেক দূর। অনেক দূরে, এমনি একদিন এখান থেকে এমনি ঘাটে যেতে প্রায় 4 ঘন্টা, আচ্ছা, একটা এখান থেকে নৌকায় করে যেতে প্রায় খান্তিতে 3-4 ঘন্টা। 3-4 ঘন্টা, মানে একদিন চলে যায়। ততক্ষণে তো রুগীর অবস্থা অনেক খারাপ হয়ে যায় হয়তো। একটা বিষয় বলি, আমরা যারা সমতলের মানুষ, এখন বাচ্চা যখন হয়, যেমন আমারও এক ছেলে আছে 13 মাস প্লাস, তো দেখা যাচ্ছে সিজার হয়েছে তার, মানে আমরা পেট কেটে বাচ্চা ডেলিভারি করা হয়। এইখানে তো এটার কোনো সুযোগ নাই। সুযোগ নাই, যদি কেউ অসুস্থ হয় তাহলে তো সুযোগ নাই। সুযোগ নাই। তার মানে একেবারে নর্মাল ডেলিভারি নিতে হয়, হ্যাঁ, এর বাইরে কোনো সুযোগ নেই। একটা মানে ধরেন এই যে যেটা বললাম, সমতলের মানুষ আমরা অনেক সুযোগ সুবিধা পাই। আপনাদের জীবন ধারণের এখানে প্রধান সমস্যা কি কি? সমস্যা হ্যাঁ, সমস্যা। আমাদের তো সমস্যা হচ্ছে যে শিক্ষা, এটাও আমাদের এমনি শিক্ষা দুর্গম, দুর্গম। সমস্যা। চিকিৎসা বললাম, চিকিৎসা, এগুলো আমাদের সবচেয়ে তার সমস্যা, মানে রাস্তাঘাট, রাস্তাঘাট। এখন রাস্তাঘাট যেটা বললেন, ধরেন পাহাড় কেটেও রাস্তা হয় এখন, কিন্তু তখন তো আমরা যারা হচ্ছে সমতলের মানুষ বেশি বেশি চলে আসবো না? আপনাদের পরিবেশ নষ্ট হবে না? না, এটা তো এমনি মানুষের সাথে মানুষ না থাকলে কিভাবে থাকে? আচ্ছা, তার মানে বলতেছেন মানুষ আসলেই ভালো লাগে। ভালো। তার মানে আপনাদের আসলে খুবই ভালো মনের মানুষ, তো আপনারা উদার মানুষ। কিন্তু আসলে কিছু কিছু জিনিস আমরা ক্ষতি করে ফেলি আমার মনে হয়। আপনাদের যে কত সুন্দর প্রকৃতি ছিল, পরিবেশ ছিল, এটা আমরা আসলে একটু নষ্ট হয়, রাস্তা করলে নষ্ট হয়, পাহাড় কাটা হয়। তবে আপনাদের আসলে চান যেন মানুষের সাথে মিলেমিশে চললেই ভালো। বুঝতে পেরেছি। এরপরেও কি এদিকে কোনো পাড়া আছে আর? এদিকে আর পারা না, এদিকে আর পাড়া নাই। একেবারে সীমান্ত। বুঝতে পারছি। আপনাদের নিরাপত্তার কোনো সমস্যা হয়? এই যে মিয়ানমার তো কাছেই, 10-12 কিলো গেলেই মিয়ানমার। হ্যাঁ, আমরা আজকে মিয়ানমারের সীমান্ত দেখে আসলাম। কোনো সমস্যা মানে নিরাপত্তা নিয়ে কোনো সমস্যা আছে আপনাদের? এমনি এই পর্যন্ত তো সমস্যা তো না। সমস্যা হয় নাই। বুঝতে পেরেছি। সরকারের কাছে যদি আপনাদের কোনো চাওয়া থাকে, মানে প্রধান চাওয়া কি বা বিশেষ চাওয়া কি বলেন তো? এই যে যেগুলোর সমস্যা বললাম, যদি কোনো চাওয়া থাকে যে এইটা করলে ভালো হইতো, কি করলে ভালো হয়? এমনি স্কুল, প্রাথমিক স্কুলগুলো, এগুলো এমনি একটু দুর্গম হলেও এভাবে যদি থাকে তাহলে আমাদের একটু ভালো হবে। ভালো হবে, বুঝতে পেরেছি। আরেকটা বিষয় সেটা হলো যে আমরা এখানে ঘুরতে আসি, এই ব্যাপারটা মানে আপনাদের কেমন লাগে? ভালো লাগে না হচ্ছে একটু অন্যরকম লাগে? মানে ভালো লাগে। ভালোই লাগে না? আমরা এসে কি আপনাদের জ্বালাই, মানে সমস্যা হয়? না না, সমস্যা না। আচ্ছা, এই ধরেন আপনারা তো দেখলাম বন মোরগ থাকে বা বিভিন্ন বনে যেসব থাকে সেসব তো থাকে, এছাড়াও কি আপনারা গরু, ছাগল, হাঁস, মুরগি সব পালেন? হ্যাঁ, পালে। এগুলো পালেন মোটামুটি না? আছে আপনাদের। আচ্ছা, ওই মাছ ধরা পড়ে কি দেখলাম তো, মাছ ধরার খুব একটা জায়গা নাই, কারণ সাঙ্গু থেকে তো অনেক দূরে এটা। হ্যাঁ, এদিকে এমনি মাছ ধরলে তবু ওই চিংড়ি মাছগুলো আর ছোট ছোট মাছগুলো পাওয়া যায় কিছু। ছোট ছোট মাছগুলো পাওয়া যায়। আপনারা শিকারে যান? হ্যাঁ, এই স্বাভাবিক পাহাড়ি জীবন যাপন, শিকারে যাবেন। শিকারে গেলে কি কি পাওয়া যায় দেখতে? এখানে এই তুতুরাস নাকি ওই মথুরা মতুরাস, এগুলা। মথুরা কি? মতুরাস মানে মুরগি, বন মুরগি। হ্যাঁ, বন মুরগি। বনমুরগ কি বলে যেন? তাউনছা, থাংসা, তাউনছা, তাকরো, তাকরু মুরগি। আর কি পাওয়া যায়? আরো এমনি হরিণ। হরিণ গুলো পাওয়া হরিণ যায়। পাওয়া যায়। হ্যাঁ, তারপর হচ্ছে এখানে কালেকশর নাকি বলে, এগুলা আছে। কালেকশর কি? তো আমাদের বাসা দিয়া সিং বাঘ বাঘ আচ্ছা আচ্ছা, একটা সব বলে আমাদের। আমাদের ত্রিপুরা ভাষায় সব বলে। আচ্ছা, বড় আচ্ছা। হরিণ আছে। বড় হরিণ, যেটা বুঝতে পেরেছি। তারপর হচ্ছে গয়াল পাওয়া যায় না? গয়াল আছে, তারপর শুকর। শুকরও আছে, আচ্ছা, সবচেয়ে শুকর আছে। সবচেয়ে বেশি শুকর। এগুলো আবার জুম চাষের সময় ক্ষতিও করে শুনতেছিলাম। ক্ষতি করে। এই যে শুকর, তারপর হরিণ, জুম চাষ খুব ক্ষতি করে ফেলে আপনাদের। ওই আপনাদের তো ধর্ম খ্রিস্টান, তার মানে খ্রিস্টান ধর্মরীতিতে আপনাদের সব উৎসব, বিয়ে বা সব কিছু হয়ে থাকে। ধরেন আপনার এই যে ছেলে আছে বা আপনাদের কোনো বংশধর যদি অন্য ধর্মের কারোর সাথে প্রেম করে বা হচ্ছে ভালোবাসার সম্পর্ক হয়, সেখানে কি আপনারা মানে বিয়ে হয় বা বিয়ে দিতে কি খুব বাধা আছে, না আপনারা মোটামুটি মেনে নেন? না, এভাবে তো বাধা না। বাধা নাই না? আচ্ছা, এই হেডম্যান পরিবার আপনারা তো অনেক বছর ধরেই হয়তো, তাই না, বংশানুক্রমিক,
তারপর আপনি আপনার ভাই হেডম্যান, আপনি কারবারি, এইটার তো দায়িত্বের পাশাপাশি কোনো সুবিধা পান? এমনি দায়িত্বের পাশাপাশি সুবিধার এমনি পায়েও বলতে পারি, মানে ভালোভাবে এভাবে তো হই না, নিজে কিছু পাড়াইতে দেখতে হয়, কিছু